ছাগল দে ছাগল হাত দিবি না ছাগল হাত দিবি না খবরদার ধান কুতুরি খাইছে এটা উঠাছে হ্যাঁ ছাগল 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 হাত দিবি না কই দিলাম কথা ছাগল ছাগল দিব না ছাগল হাত দিবি না ছাগল আছে খোরা দেবো মানুষ চিনস না মা কিন্তু করে দেবো তোর মা কি করে দিবি হ্যাঁ ডাক দে তোর মা দিবি ভাই খাই তোর মা থেকে মানুষ চিনস না কি কষ্ট ধান দেখায় এরা হ্যাঁ এই সময় ধান খাই গেলা ধান হবো হ্যাঁ মানুষ চিনস না ছাগল দিবি কাকেল বেরো হ্যাঁ হার দিয়া হার আবার ছাগল বড় আছে শুধু তুই ছাগল হাত দিবি এই নদী বাচ্চা মারবো কই কি করি আমাকে মারবি তুই আমাকে মারবি ডাবল মানা করতে গো আরে আপা আপা ছাগল এই ঘরে দিকে ডাল গুনা খায় কি করছে তোর কোন আসলি হ্যাঁ এখন ছাগল নিয়ে গেতাছি এখন আসো ছাগল নিবে নাকি আলামের ঘরে সালাম এই বুবা জুনা বুঝে কার ধান না গা খায় বুবা জুনা বুঝে খাইছেন কি করন যাব ছাগল দেন ছাগল না খাইছে কি করন যাব হ্যাঁ খুদ গাইলে দিয়ে সুসের ধান খেতে মধ্যে আবার যাব এই কি করছস খবরদার তুই তু গাড়ি করবান না কইতাছি হ্যাঁ ওরে আপনি করে কমু কি হারে মে লাশ আমার বেড়ি রে আপনি করে কমু আরে তো মারবো গাল এই খাস তো তুই আমাকে মারবা হ্যাঁ আমাকে কিভাবে জন্ম দিছস কিভাবে জন্ম দিছস আমাকে মারবা হ্যাঁ এই বেদব টুপি খুলে কথা ক বালা মত না তখন সম্মান দিয়ে কথা কইছি কইলে হাই রে হাই চিন্তা করে যায় কিরম করে গলা ফাটায় না রে কথা এই তুই না আইতে তা হাজুত কামে সরা শুনি কান্দস আর বাজারের মধ্যে হাই রে গলা ফাটায় না রে কথা সস বা ওই রকম তাহাজ্জুদ আল্লাহর কাছে তো চাইলে বসার দাম নাই শালার বজ্জাত মহিলা কোনি কর ছাগল দিবি না তুই আমার কি বেহুজ জানি না হ্যাঁ পাড়ার মধ্যে মহিলারা বয়ে থাকে অনুযায়ী এবার হুঙ্গা বেরাও জানি না তুমি কি বেহুজ দেখ বাইরে মহিলা কোন দেই গড়া বাইরে মহিলা দেই গড়া কি রে আমি কি বালা করাই জানাস কিন্তু আমি কি করার ভাই এখন কিন্তু তলতে আসাদ দিমু নু ছাগল দে কইতেছি দে না ছাগল দিম না আমি ছাগল করা দিমু এই মারো নদী বাচ্চা আমার খালা তো ভাই কিন্তু সমন্বয়ক নাল দালানের ভাত খেলাম রে গোলাম চিনস না আমাক দাইতের মেয়ে আমি ছাগল দে ছাগল দিম না কোনো কথা হইল না ওই কি রে আজকে গোলাম এক বান্দি আসার মারি কি ছাগল দে ছাগল দে আমার পুলাক মারস গোলাম নিদি বাচ্চাকে দেয়াল দিব একবারে বাইয়া পাও দিয়ে একবারে পাড়া দিলে তুই ভুরি আইলে যাবো গা আমার হাতে হাস না একবার গোলাম যা বাবা নিদি বাচ্চা তোর ভাগ্যটা বালা জরিমানা নিলাম না নইলে আমার পুলাক মারার জরিমানা নিলাম নি জানোস তুই লাল দালানের ভাত খেলাম তাক আমি ভাবি কেরা সুজন ভাই ভালো আছেন হ্যাঁ ভাবি ভালোই আছি আমি কি আছেন আর গরিব মাসের ভালো মন্দ আল্লাহ যাবে রাখছো ভাই আছি তা ভাবি কি করতাছুন আমি ওই আঙ্গুর ময়নার বাবা আছে না প্রতিদিন কামের থেকে আমার হাতে ক্যাটার করে আমি বলে ভালো মন্দ রান্ধি না তাই ময়নার বাপের জন্য আশের গুস্ত কুরকার গুস্ত গরুর মাংস বিরিয়ানি রান্ধিতেছি খাবার নি খালি বহুন বাইরে দিতেছি হেই ভাবি আনাকে আমি কইলাম কি আর আনে কোন কি ইয়ার কি করেন কি এই যে গায়ে হাত দিবেন না আনার হোদ নাই আমি কি করতাছি নু আয় তেলাইতাছুন না তারপরেও কইলাম আর কি এ ভাবি জান উন্নতে গোবর ভরে এমুরে থুয়ে দেন হইছে অত খাতির করন লাগবো না তুমি যাবেন না শুন জান ভাবি আনাকে আমি একটা কথা কয় দিন কমু আনে কথা শুনুন না কে কি হইছে এই যে আনারে কই চৌধুরী সাহেব প্রত্যেক ঈদে বছরে একবার করিয়া গ্রামে আহে ঈদ করবার নাকি ছুটি কাটাবার নাকি পরিবার পরিজন নিয়ে আহে তা চৌধুরী যে মেয়ে আছে না সেই মেয়ে আনের গোবরের নাড়া দেই কাইরে কয় ইনে বলে চিকেন রোল খালি খাবার চায় কোন চিনি না খান যাব এই জন্য চৌধুরী সাহেব রাগ করে কইছে যে আর যান গোবরের নাড়া রাস্তা দিয়ে থাকে না এত টাকা পয়সা খরচ করে রাস্তা বান্ধিল এখন যদি মনে করুন যে আয় হাইরে দেখে এই রাস্তাঘাট তাহলে আমার চাকরিটাই থাকবো না আমি এক কাম করুন আনে এই মনে করুন যে এই
ঈদের দিন কয়টা ইন্নে হরান আবার যখন যাবো গা তখন আবার গোবরের নাটা দিবেন সমস্যা নেই গা। সুজন ভাই আনে কিন্তু আমি নিজের ভাই বিলাই মানি। এখন চৌধুরী কি কইছে না কইছে না কিন্তু আমি শুনবার যাই নাই, জানিও না। প্রতি বছরই চলতেছে, এই বছর আবার না করতেছুন। আমি বুঝতেছি না। এখন আনে তো বুঝার কথা, আমরা গরিব মানুষ, চৌধুরী বাড়ির আশেপাশে থাইকা চাইটা চুটা খাইয়া মানুষ হইতেছি বাঁচতাছি। এখন আঙ্গুল পেটে নাতি দেন, আমরা কোনো জায়গায় বাঁচবো কোন? আরে বাবি আনে এই কথা কইন কে? আমার তো কোনো সমস্যা নাই গে, সব হইলো চৌধুরীর সমস্যা। মনে করুন যে চৌধুরী আয়ের তো বেশি দিন থাকে না, 3-4 দিন থাকে। 3-4 দিন নাটা থুইলেন না, আবার যখন যাবো গা তখন আবার নাটা দিবেন, কোনো অসুবিধা নাই। এটা কি আমার সমস্যার কথা কইছি ভাবি? আহা গায়ে হাত দিবেন না, গায়ে হাত দেন কে কোন স্বভাব? আরে ভাবি আমি এর কি করি, গায়ে তো হাত দেয় নাই। কেমন করেন যে ইয়ার কি গায়ে হাত দিয়া? এখন ভাবি হই না অন্যটা আবার গবর পরে কোন চিন্তা হয়েছে আমি তো ফাঁকে বলছিন। দিন পুরুষ কি বগেরা আরেক মহিলার পাশে বই আছে না বগেরা। ভাবি মানুষ এখন কথা গুনে কইতেছি, বগল থেকে যদি কথা না কই তাহলে তো আবার আনের কানের মতো কথা হান্দাবো না। সেটা তো আমি জানি। আনে তো আমি পিরিত করি তো বগলে। আনে খালি উল্টে মার্কা কথা কোন কে ভাবি? হ্যাঁ নাটা হরাবার পাবো না। আনে চৌধুরী সাহেব কইেন নাটা হরাই নাই, আমার কথা কোন জানি। ভাবি আনে কি আমার চাকরি দেখাবার চান? হ্যাঁ আনে চাকরি নাটা হরাইলে আনে চাকরি থাকবো। এখন মনে করুন যে চৌধুরী সাহেব আমাকে দায়িত্ব দিছে, আমি চৌধুরী বাড়ির কামলা, এটা তো বুঝুনি। আনে আমার বাপ আছিল ডাহাত, মানুষের ভিতরে ঢুইকে উন্দে বিরে জায়গা, বুঝুন নাই? কার এটা ষড়যন্ত্র জানি না। চৌধুরী রাগ করছে, চৌধুরী আই আমাক যে মা বাসনা কয়, মা কয়, খালা কয়, আই যে আদর করে। চৌধুরী সাহেব যে কয়দিন বাইর থাকে ওই কয়দিন আমি চৌধুরী সাহেবের বাড়ির মধ্যে কাম করি। আমি জানি না কত ভালোবাসে আমাক। যদি শুনে না আমার নাটা জীবনে না করবো না, না বুঝি না আলকার সুবিধা না আজ না না কইতাছুন জান কি হয় বুঝবনি আমি। এ ভাবি আনে পড়ছে কিবা করিয়া গায়ে হাত দেন। এই গোলাম কোন গেলি? এই গোলাম তোর বয়ের গায়ে আরেকজন হাত দেয়। কি হয়েছে? এনে কোনো কথা হইলো আনের বউ আবা? হ্যাঁ আনের বউ আবা আমি আগে জানলি গেলা আনের বউর হাতে কথাই কইলাম না। হ্যাঁ চৌধুরীর কামলা আমি আমাকে হুমকি দিতেছি না, কোনো কথা হইলো নাই। এই গোলাম সপাট কর মুখেলে লুচ্চা মুখের গায়ে হাত দেশ। দেখুন আনার সামনে কি কইতেছে আনের বউ? হ্যাঁ এই এই চুপ করো বেয়াদব কুনুকের। ভাই ভাই চৌধুরী সাহেব আমাক না করবো না ভাই। শুনেন আমার বউডালা দেখাই দেয় তো জানুনি, মুখ ফুস কেমন কই আলাইছে ভাই, এনে কিছু মনে কিছু নিবেন না বুঝছেন? এই গোলাম কি করলি তুই? কিছু কই নাই। এই গোলাম গোলাম তুই কি করলি? হ্যাঁ তুই কি করলি? কিছু কই নাই। তোরা আমি যারা জন্য নিয়ে এলাম ওরা তুই খাতির করতেছস? হ্যাঁ ভাবি, ও ভাবি, ভাবি কি ভাবি কি হইছে? দেখে বুঝেন না কি হয়েছে? অসুস্থ নাকি? না ওই শিল্পকলা একাডেমির মধ্যে আমার একটা ডান্স প্রতিযোগিতা আছে তো তারই রিহার্সাল মারাইতেছি। আপনাকে কি বলি আর আপনি কি বলতেছেন? অসুস্থ নাকি? হ্যাঁ স্যার অসুস্থ, বাসি না। কিন্তু ভাবি আজকে যে আপনার কিস্তি ছিল। বাসি না স্যার, আন্নারা আইসুন কিস্তির জন্য। এই আন্নে করে মানবতা পারলে আর কিছু টেহা দিয়ে ধুয়ে যান, খাইয়া দাইয়া বাসি। বেটা বাড়ির মধ্যে কাজ কাম কইরে সোদামণি
ঠিক আছে মিনারা বেগম, যেহেতু আপনি অসুস্থ আপনাকে চাপ দিচ্ছি না। পরবর্তী সপ্তাহে কিন্তু কিস্তি পরিশোধ করতে হবে, কোনো প্রকার ফাঁকিঝুঁকি চলবে না। আর নিজের খেয়াল রাখেন, ভালো থাকেন। ভাবি, দেখে মনে হচ্ছে এই সপ্তাহে মোটামুটি ভালো সুস্থ আছেন। যান, কিস্তিটা নিয়ে আসেন। আরে ভাবি, কি সমস্যা আপনার? মির্গি আছে নাকি? বাবা রে, গোলাম আমার ইয়াতে আইসে যাইরামি করবার কিস্তি তার দিমু। ভাবি, এই সপ্তাহে কিস্তিটা দেওয়া যাবে? ভাবি, আপনি আজকে অসুস্থ? হ্যাঁ স্যার, মাথা ঘুরায়, বমি বমি ভাব। কোনো সমস্যা নেই, একটু দাঁড়ান। এই যে ভাবি, ডাক্তার এনেছি, আজকে আপনার চিকিৎসা করা হবে, কোনো সমস্যা নেই। তবুও কিস্তি না নিয়ে আমি যাব না। ভয়ের কিছু নাই, আপনি যাবেন না, এর ওষুধ আমার কাছে আছে। কবিরাজ সাহেব, আসেন আপনি, এখন আপনার দরকার। রুগী কোথায়? তুমি রুগী মা জননী? না। তাহলে কে রুগী মা জননী? আমার বাপ। ও, আপনি সুস্থ তাহলে? ফাজলামি বাদ দিয়ে তাড়াতাড়ি কিস্তি দেন। কেরা কোথায় আছো গো? দেহ তিনটা পুরুষ আইয়া আমার হাতে কিবে না খাইছে গো। দুনিয়া কোন কালে বললো বাবা, আপন জীবন বাঁচা মানুষ আমার ধ্বংস করবার ধরছিল গো। কেরা কোথায় আছো গো? আমার শ্বাস করলো গো। আই গাও গো, আই গাও, আমার ধ্বংস করলো। যাইরে গোলামেরা, আমার কাছ থেকে কিস্তি টেনে নিবি অত সোজা? আমি হইলাম ডেঞ্জারাস মহিলা রে। খাই খাই এনজিও না, টেহা তুলে খাইয়া লাইছি গোলামেরা।